পানি বেড়ে প্লাবিত হয়েছে হাওড় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঠাঁই নিয়েছে নিরাপদ আশ্রয়ে। পানির নিচে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক। টানা বৃষ্টি আর ভারতের ঢলে হু হু করে ঢুকছে পানি। বৃষ্টি কিছুটা কমলেও আশার বাণী নেই আবহাওয়ার। জেলার নদ নদী আর হাওরে বাড়ছে পানি। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। আগামী ৪৮ ঘন্টা উজানে ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় নিচু এলাকায় পানির চাপ আরও বাড়ার শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জীবন ও সম্পদের নিরাপত্তায় জারি করা হয়েছে সতর্কতা। স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল ব্র্যাগ, আপনারা জানেন ব্র্যাগ 792 জন তারা রেডি করে রেখেছে। ইরা আমাদের জানিয়েছে তারা 300 জন রেডি রেখেছে। রেড ক্রিসেন্ট 80 জন স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছে। আর পাশাপাশি মেডিকেল টিম 1056টি। অতীতের মতো এখন এবারও জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত আছে দুর্যোগ নিয়ে। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত 20 গ্রাম। বন্যার পানি লোকালয়ে প্রবেশ করায় হবিগঞ্জ মিরপুর আঞ্চলিক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। আমরা অসহায় পড়ছি, আমরা কই যাইমু। আমরা অনেক মানুষই অনেক ভোগান্তি, ঘরের ভিতরে পানি, রান্না নাই, খাওয়া নাই। গরিব মানুষ, এবছর ফেটা হানি নাই, রান্না হয়েছে না, বাড়ি হয়েছে না, বাচ্চা হয়েছে উপাস খাবার। ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসত ভিটে ছেড়ে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬,০০০ পরিবার। জরুরি পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব এ রাত্রে বিষয়টি অবহিত হয়েছেন এবং সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন যেন এই বন্যা কবলিত মানুষের পাশে ওনার সরকার আছে। মৌলভীবাজারে দুকুল উপচে প্লাবিত মনু নদ। তলিয়ে গেছে সদর ও কুলাউড়া সহ ৩ উপজেলার 18টি ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন দেখা দিয়েছে রাজনগর উপজেলায়। নিচু এলাকায় জলাবদ্ধতা। পানিবন্দী অন্তত 40,000 মানুষ। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তাদেরকে স্থানান্তর করা হয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের প্যাকেট এবং চাল এবং বিভিন্ন টাকা তাদেরকে প্রদান করা হচ্ছে। জলাবদ্ধতা ও বানভাসির কবলে মানুষ সংকটে রয়েছেন। জরুরি পরিস্থিতি মোকাবেলায় নগদ অর্থ, শুকনো খাবার সহ সার্বিক সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।